জুই আর স্বয়ংকে এক করতে মরিয়া হলো রাজরানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রাজরানী কথা বলতে থাকে যশোজিৎ বাবুর সাথে। যশোজিৎ তখন বলে, শোনো, আমি তোমার ছেলেকে ওয়ার্নিং দিলাম, এরপরে যদি ও জুইয়ের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখে তাহলে কিন্তু ওর উচিত শাস্তি আমি দেবই দেব। এরপর কিন্তু ও আর শুধরানোর সময় পাবে না। তখনই রাজরানী বলে, তুমি কি আমাকে থ্রেট করছো? ভুলে যেও না, প্রশাসন বলেও একটা ব্যাপার আছে, আর তুমি যদি সেটা ভুলে যাও তাহলে কিন্তু হবে না। এর মধ্যেই তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে যশোজিৎ মুখার্জি, যেভাবেই হোক এবারে রাজরানীকে নিজের বাড়িতে নিতে হবে। তাই বলে, তুমি যদি কাল রাতের মধ্যে বাড়ি ফিরে না আসো তাহলে কিন্তু আমি পরশু দিন ডিভোর্স ফাইল করব। সেটা কি তোমার জন্য ভালো হবে? আর তুমি যে একটা অন্য লোকের সাথে রাত কাটাচ্ছ সেটা ওখানে মেনশন করে দেব। ঠিক সেই মুহূর্তে রাজরানী বলে, তাই নাকি? আর তুমি যে সাক্ষীর সাথে রাত কাটাচ্ছ সেই বেলা? শোনো, তোমাকে আমি ভালো করে বলছি, তুমি এসবের মাঝখানে এসো না, আমার ছেলেকে আগে সুস্থ হতে দাও। তখন যশোজিৎ বলে, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, হ্যাঁ, তুমি আর বাড়াবাড়ি করো না, এবারে আমি এর চূড়ান্ত দেখেই ছাড়ব। অন্যদিকে যশোজিৎকে ফোন করেছে তখন কাজল ঘোষাল, আর এরপর বলে, বলো কি বলতে চাও? কাজল ঘোষাল বলে, বলো না, বলুন, ঠিক আছে, কারণ আমি কিন্তু আপনার শ্যালিকা হয়ে ফোনটা করিনি। এরপরে যশোজিৎ বলে, তাই নাকি? আমি তো তোমাকে আমার শ্যালিকা বলেই জানতাম আর কি। কাজল ঘোষাল বলে, আমার দিদির সাথেই আপনার সম্পর্ক ঠিক নেই, তো আপনি এসেছেন আমাকে শ্যালিকা বলতে? সব কথা ছাড়ুন, আপনি কি জানেন যে আপনার বন্দুকটা মিসিং আছে? আপনার বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে। যশোজিৎ বাবু বলে, সবটাই জানি। কেন বলো তো? কেন, তুমি জানো না নাকি? কাজল ঘোষাল বলে, খুব ভালো মতন জানি। একটা কথা জেনে রাখবেন, আপনার ওই বন্দুক দিয়ে ক্রাইম করা হয়েছে। হ্যাঁ, ক্রাইম। আপনিও কিন্তু সন্দেহর বাইরে নয়, তাই ভদ্রভাবে যেটা যেটা জিজ্ঞেস করব সেটারই উত্তর দেবেন। তখন কাজল ঘোষালের ওপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যশোজিৎ বাবু। কাজল ঘোষাল বলে, মুখ সামলে কথা বলবেন, হ্যাঁ, মুখ সামলে। এরপর কিন্তু আর শুধরানোর সুযোগ আপনিও পাবেন না। আর আপনি কোথায় রয়েছেন? হসপিটালে। স্বয়ংকে উত্তেজিত করার চেষ্টা করলে খুব ভুল কাজ করবেন। আর এর মধ্যে দেখা যায় ডিসিপি ক্রাইম অর্থাৎ কাজল ঘোষাল চলে গিয়েছে স্কুলে। সেখানে গিয়ে সমস্ত স্টুডেন্টদের থেকে সব কথা জানতে চেষ্টা করে, কে কোন পজিশনে দাঁড়িয়েছিল আর কোন দিক থেকে গুলিটা চলেছে। যখন সবাই দেখিয়ে দেয় কে কোন পজিশনে দাঁড়িয়েছিল আর কোন দিক থেকে গুলিটা চলেছে, কাজল ঘোষাল বলে, তার মানে গুলিটা এখান থেকে চলেছে। এরপর স্কুলের সিকিউরিটিকে ডেকে নিয়ে আসে আর বলে, আচ্ছা সেদিনকার সেই সময়ে গার্জেনরা এখানে এসেছিলেন? তখন সিকিউরিটি বলে, হ্যাঁ এসেছিলেন তো। কেউ কেউ এসেছিলেন ম্যাডামদের কথায়, কেউ কেউ আবার নিজেরাই এসেছিলেন কোনো জিজ্ঞাসাবাদের জন্য। এইখানে সিসিটিভি ফুটেজ চেক করলে আপনি সবটা দেখতে পারবেন। সিসিটিভি ফুটেজের যে অথরিটি সেটা ম্যাডামের কাছে চলে যান, সেটাই আপনাকে ভালো আপনি জানতে পেরে যাবেন। কাজল ঘোষাল বলে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে গুলিটা চালিয়েছিল সে স্কুলেই উপস্থিত আছে। এদিকে জুই খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ম্যাডাম, স্বয়ং ভালো হয়ে যাবে তো? স্বয়মের সাথে একবার কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন? তখন কাজল ঘোষাল বলে, দেখছি কি করা যায়। এরপর রাজরানীকে ফোন করে আর বলে ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল, যে স্বয়ং তো আপনার আশেপাশেই নিশ্চয়ই আছে, জুই ওর সাথে একবার কথা বলবে, যদি একবার কথা বলিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এরপর এই ফোনটা নিয়ে এসে স্বয়ংকে দেয় আর বলে, তোমার ফোন। তখনই স্বয়ং বলে, বলো। জুই তখন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি স্বয়ং, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে তুমি আমার কাছে ফিরে এসো। আমি একদমই ভালো নেই, আমি তোমাকে ছাড়া একদমই ভালো নেই গো, তাই তুমি যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে আমি তত তাড়াতাড়ি ভালো থাকতে পারবো। এর মাঝখানে ফোনটা কেড়ে নেয় যশোজিৎ বাবু আর বল, দেখি 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 ফোনটা দেখি। এরপর যখন জুই কথা বলছিল তখনই যশোজিৎ মুখার্জি বলে, শোনো, তুমি আমার ছেলেকে বিয়ে করতে চলেছ, ইউভিনকে, স্বয়ংকে ভুলে যাও। জুই তখন বলেন, না, আমি স্বয়ংকে ভুলতে পারবো না, কারণ আমি স্বয়ংকে খুব ভালোবাসি। আপনার ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসিনি আর ভালোবাসতে পারবও না, তাই এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। আমি একমাত্র স্বয়ংকেই ভালোবাসি। কিন্তু বারবার করে জুইকে ভয় দেখাতে থাকলে ফোনটা এবার নিয়ে নেয় কাজল ঘোষাল আর বলে, আপনাকে আমি কিন্তু তুলে নিয়ে আসবো ডিপার্টমেন্টে, তাই ভদ্রভাবে কথা বলুন,
না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। জুই স্বয়ংকে আর স্বয়ং জুইকে ভালোবাসে। ওদের মাঝখানে যে আসবে আমি তাদেরকে ছাড়বো না, এই কথাটা কান খুলে শুনে রাখুন। তখন যশোজিৎ বলে, কিচ্ছু করতে পারবে না, ছোটবেলা থেকে আমি আমার ছেলের জন্য সব করেছি, ওকে আমি সব দিয়েছি, তাই ও যেটা চায় সেটা ওকে আমি দেবই। মাঝখানে কেউ এসে কোনো রকম কিছু করে উঠতে পারবে না। কাজল ঘোষাল বলে, তাই নাকি, আমিও দেখব। এরপর ফোনটা কেটে দেয়। আর তখনই যশোজিৎ মুখার্জি বলে যে আপনি কি করেন, স্বয়মের বাবা হয়ে আপনি ওই দোকানে দোকানে চা বিক্রি করেন, কত টাকা ইনকাম করতে পারেন আপনি? আমার কাছে কত টাকার অ্যাসেট আছে আপনি জানেন? তাই এসবের মাঝখানে আপনি আর আপনার ছেলে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যান দূরে, পরবর্তী সময় কিন্তু বিপদে পড়ে যাবেন। রাজরানী বলে, কিচ্ছু করতে পারবে না, আমি আমার ছেলের জন্য সব করতে পারি, তাই বলছি তোমরা আর এর সব মাঝখানে এসো না। স্বয়ং যদি জুইকে বিয়ে করতে চায় তাহলে স্বয়ং সেটাই করবে, ইউভিনের সাথে জুইয়ের বিয়েটা হবে না। যশোজিৎ বাবু ধমকি দিয়ে চলে যান। তখনই স্বয়ংকে রাজরানী বলে, স্বয়ং তুমি আমার ছেলে, আমি তোমার জন্য কিছুই করে উঠতে পারিনি, কিন্তু এবারে করতে চাই, বলো কি পেলে তুমি খুশি হবে, কি চাও তুমি তোমার মায়ের কাছ থেকে? তখনই স্বয়ং বলে, আমি তো একটা জিনিসই চাই, আমি খুব স্বার্থপরতার মতন কথা বলবো ঠিকই, কিন্তু যেটা আমি চাই আমি সেটাই বলছি, আমি জুইকে খুব ভালোবাসি, নিজের প্রাণের থেকেও বেশি, তাই আমি জুইকে চাই, জুইকে যদি পাই আমি খুব খুশি হব। এটা শোনার পর রাজরানী বুঝতে পেরে যায় স্বয়ংকে দেওয়া দরকার জুই, কারণ জুইও স্বয়ংকে ভালোবাসে, আর দুজনের ভালোবাসা যাতে পূর্ণতা পায় সেটাই দেখতে চাইছে রাজরানী। আর রাজরানী ওদের দুজনকে মিলিয়েই ছাড়বে, এটাই শপথ করে।